মুহূর্তে যেই বোন এই ভিডিওটি দেখছে বা শুনছে তাকে তোমার দয়া এবং রহমতের ছায়ায় রাখো। তার হৃদয়কে শান্তি দান করো, তার কান্না, ব্যথা এবং দুঃখের অবসান ঘটাও। তাকে এমন শক্তি দাও যে সে তার জীবনের প্রতিটি সমস্যা ধৈর্য এবং বিশ্বাসের সঙ্গে মোকাবিলা করতে পারে। তার দোয়াগুলো কবুল করো, তার তাকদীরকে সুন্দর করে দাও এবং তাকে জান্নাতের সব নুরানি বরকত দান করো। হে রব, তাকে এমন আনন্দ দাও যা সে কখনো ভুলবে না। প্রিয় বোন, তুমি কি অনেক দিন ধরে কাঁদছো? সিজদায় সিজদায় কেঁদে আল্লাহর কাছে দোয়া করছো, কিন্তু উত্তর আসছে না বলে মনে হচ্ছে যেন সব দরজা বন্ধ। অথচ তুমি জানো না, হয়তো আল্লাহ তাআলা ইতোমধ্যেই তোমার তাকদিরে পরিবর্তনের কলম চালিয়ে দিয়েছেন। আর সেই পরিবর্তনের আগমনী বার্তা আল্লাহ তোমাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। হ্যাঁ বোন, স্বপ্ন কোনো সাধারণ ঘটনা নয়, এটা হতে পারে তোমার দোয়া কবুলের প্রথম নিদর্শন। অর্থাৎ আল্লাহ তার প্রিয় বান্দাকেও যেমন ওহির মাধ্যমে সুখবর দিতেন, ঠিক তেমনি আজ তার প্রিয় নারী বান্দাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেন, হে আমার বান্দি, আমি তোমার দোয়া কবুলের ফয়সালা করে দিয়েছি। এই ভিডিওতে তুমি জানবে এমন 6টি স্বপ্নের আলামত যা সাধারণ নয়। এগুলো আল্লাহর পক্ষ থেকে সরাসরি রহমতের সংকেত। যদি এর যে কোনোটি তুমি দেখে থাকো, তাহলে প্রস্তুত হয়ে যাও। তোমার জীবনের অন্ধকার অধ্যায় শেষ হতে যাচ্ছে, আর শুরু হতে যাচ্ছে রহমতের নতুন সূচনা। এই ভিডিওর প্রতিটি শব্দ তোমার জন্য একটি নিদর্শন, তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনো। কারণ হয়তো আজই তুমি জানতে পারবে আল্লাহ তোমাকে কতটা ভালোবাসেন। প্রথম স্বপ্ন। স্বপ্নে মাটি বা বালি হাতে নিয়ে তা সোনার মতো ঝকঝক করতে দেখা। প্রিয় বোন, স্বপ্নে যদি আপনি দেখেন মাটি বা বালি আপনার হাতের মধ্যে, আর হঠাৎ সেটি সোনার মতো আলো ছড়াতে শুরু করেছে, তবে দয়া করে এই স্বপ্নকে হালকাভাবে নেবেন না। এটি সাধারণ স্বপ্ন নয়, বরং আল্লাহর বিশেষ ইশারা যে আপনার জীবনের অভাব, কষ্ট, অপমান ও অপদস্থতার দিন শেষ হতে চলেছে। কোরআনে আল্লাহ বলেন, আমি মাটি থেকে জীবন উৎপন্ন করি এবং যার হাতে চাই বরকত দান করি। স্বপ্নে মাটি সোনার মতো ঝলমল করা মানে আপনার ভাগ্যের মাটি সোনায় রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ যা কিছু আপনার হাতের মধ্যে আছে তাতে আল্লাহ এখন থেকে বরকত দান করবেন। মাটির সোনায় পরিণত হওয়া বুঝিয়ে দেয় দোয়া কবুলের কলম ইতোমধ্যেই তাকদিরে লিখে দেওয়া হয়েছে। আপনার জীবনের শুকনো জমিনে আল্লাহ বরকতের বৃষ্টি পাঠাতে যাচ্ছেন। আপনার ধৈর্যের প্রতিদান আল্লাহ এখন ঘোষণা করতে চলেছেন। এই স্বপ্ন আল্লাহর কাছ থেকে সরাসরি বার্তা, হে বান্দি, তুই দীর্ঘদিন ধৈর্য ধরেছিস, এখন আমার রহমত তোর দিকে নেমে আসছে। যদি এমন স্বপ্ন দেখেন, আলহামদুলিল্লাহ বলে সিজদায় শুকরিয়া আদায় করুন, কারণ এটি দোয়া কবুলের শক্তিশালী নিদর্শন। দ্বিতীয় স্বপ্ন। স্বপ্নে দুধ পান করা বা কেউ দুধ পান করাচ্ছে। প্রিয় বোন, স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনি দুধ পান করছেন, অথবা একজন অচেনা সাদা পোশাক পরা নুরানি ব্যক্তি আপনাকে দুধ দিচ্ছে, জেনে রাখুন এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ইশারা যে আপনার হৃদয়ে ঈমান, হিকমা ও রহমতের নূর ঢালা শুরু হয়েছে। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্নে দুধ পান করা মানে হিকমাহ ও জ্ঞান লাভ করা। দুধ হলো ফিতরাতের খাদ্য, যার অর্থ আল্লাহ আপনার হৃদয়কে পবিত্র করছেন এবং আপনার দোয়া কবুলের প্রস্তুতি শুরু করেছেন। স্বপ্নে দুধের স্বাদ যদি মিষ্টি হয় এবং আপনি শান্তি অনুভব করেন, তবে বুঝবেন আল্লাহ আপনাকে তার বিশেষ বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত করতে চলেছেন। কোরআনে বলা হয়েছে, জান্নাতে তোমাদের জন্য এমন নদী থাকবে যা দুধের হবে, যার স্বাদ কখনো পরিবর্তন হবে না।
অর্থাৎ স্বপ্নে দুধ মানে জান্নাতি সিদ্ধান্তের পূর্বাভাস এবং দোয়া কবুলের নিকটতম মুহূর্ত। আপনার জীবনে যে দুঃখ ও কষ্ট চলছিল সে সবের অবসান ঘটতে যাচ্ছে। আপনার যে দোয়া আপনি চোখের পানিতে করে আসছেন, আল্লাহ তার প্রতি করুণার দরজা খুলে দিচ্ছেন। এটা জান্নাতি সংকেত। আপনার দোয়া আর দেরি নেই, কবুলের সিদ্ধান্ত চলে এসেছে ইনশাআল্লাহ। তৃতীয় স্বপ্ন, নিজের বুক বা হৃদয় থেকে কালো দাগ বা ধোঁয়া বের হয়ে যেতে দেখা। প্রিয় বোন, যদি আপনি স্বপ্নে দেখেন আপনার বুকের ভেতর থেকে কালো দাগ, ধোঁয়া বা কোনো অন্ধকার বস্তুর খণ্ড বের হয়ে যাচ্ছে, তবে জেনে রাখুন এটি আপনার জীবনের সবচেয়ে বড় সুসংবাদগুলোর একটি। এই স্বপ্নের গভীর অর্থ হল আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিচ্ছেন এবং আপনার হৃদয়কে তার রহমতের জন্য প্রস্তুত করে নিচ্ছেন। হাদিসে এসেছে, যখন ফেরেশতারা নবীজির বক্ষ বিদীর্ণ করে তার হৃদয় ধৌত করেন, তখন তার হৃদয় থেকে অন্ধকারের অংশ বের করে ফেলা হয়েছিল, যা গুনাহ ও শয়তানি প্রভাবের প্রতীক। এই স্বপ্নের ব্যাখ্যা হলো আপনার অন্তর থেকে কষ্ট, হতাশা ও গুনাহ মুছে যাচ্ছে। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুলের জন্য আপনাকে পরিশুদ্ধ করছেন। এটি আপনার জীবনের নতুন এক জান্নাতি অধ্যায়ের শুরু। কুরআনে আল্লাহ বলেন, যার অন্তরকে আল্লাহ ইসলাম গ্রহণের জন্য উন্মুক্ত করে দেন, সে তার রবের নূরের উপর প্রতিষ্ঠিত। স্বপ্নে কালো দাগ বের হওয়া মানে আল্লাহ আপনার অন্তরকে নূর ও রহমতের জন্য খুলে দিচ্ছেন, আপনার দোয়ার পথে থাকা সব বাধা দূর করছেন। এটি এমন একটি স্বপ্ন যা প্রকাশ করে দোয়া কবুলের দ্বার এখন আপনার জন্য খুলে গেছে। আল্লাহ আপনাকে তার প্রিয় বান্দি করার ঘোষণা দিয়েছেন। চতুর্থ স্বপ্ন, সূর্য আপনার সামনে উদয় হচ্ছে এবং আপনার দিকে তাকিয়ে হাসছে বা আলোকিত করছে। প্রিয় বোন, যদি আপনি স্বপ্নে দেখেন সূর্য ধীরে ধীরে উঠছে এবং তার আলো সরাসরি আপনার দিকে ছড়িয়ে পড়ছে, এমনকি মনে হচ্ছে সূর্য আপনাকে লক্ষ্য করে হাসছে, তাহলে এটি সাধারণ স্বপ্ন নয়, বরং এক মহা সুসংবাদ। কুরআনে আল্লাহ সূর্যকে বলেছেন নূর ও পথ প্রদর্শক। সূর্য যখন আপনার দিকে আলোর দৃষ্টি দেয়, তখন বুঝতে হবে আল্লাহ তাআলা তার রহমতের নূর সরাসরি আপনার জীবনে পাঠাচ্ছেন। এই স্বপ্নের অর্থ হল অন্ধকারে ডুবে থাকা আপনার জীবনে আল্লাহ আলোকিত ভবিষ্যতের দরজা খুলে দিচ্ছেন। আপনার দোয়া এখন আল্লাহর আরশে পৌঁছে গেছে এবং কবুলের নূর ফেরত আসছে আপনার দিকে। দুশ্চিন্তা, দারিদ্র্য, একাকিত্ব বা অন্যায় আচরণের অন্ধকার এখন শেষ হতে যাচ্ছে। সহিহ আলেমরা বলেছেন, স্বপ্নে সূর্যের আলো যদি কারো উপর বিশেষভাবে পড়ে, তবে সে আল্লাহর রহমতের অধিকারী এবং তার দোয়া কবুল হওয়ার পথে আছে। এই স্বপ্ন আল্লাহর এক বিশেষ ইঙ্গিত, হে আমার বান্দি, আমি তোর দিকে নজর দিয়েছি, তুই আর একা নও, আমার নূর এখন তোর পথ আলোকিত করবে। এটি আপনার জীবনের অন্ধকার অধ্যায়ের অবসান এবং নতুন জান্নাতি সূচনার ঘোষণা। পঞ্চম স্বপ্ন, স্বপ্নে কাবা শরীফ, রওজা মুবারক বা সিজদার অবস্থায় নিজেকে দেখা। প্রিয় বোন, যদি আপনি স্বপ্নে দেখেন আপনি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন, রওজা মুবারকের কাছে কান্নাকাটি করছেন, অথবা আপনি সিজদায় পড়ে আছেন, তাহলে আপনি এমন এক স্বপ্ন দেখেছেন যা লক্ষ কোটি মানুষের সৌভাগ্যেও আসে না। স্বপ্নে কাবা দেখা মানে সরাসরি আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার সংকেত। কাবা হচ্ছে আল্লাহর ঘর এবং জান্নাতের দিক, তাই স্বপ্নে এটি দেখা বোঝায় যে আল্লাহ আপনার দোয়াকে তার দরবারে গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্নে কাবা দেখা মানে ঈমানের দৃঢ়তা, রহমতের আগমন এবং দোয়া কবুল হওয়ার সুসংবাদ। স্বপ্নে সিজদা মানে বিনয় ও সমর্পণ, যা দোয়া কবুলের প্রথম শর্ত। স্বপ্নে কাবা ঘিরে কাঁদা মানে আপনার কান্না আল্লাহর আরশে পৌঁছে গেছে। রওজা মুবারক দেখা মানে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আপনার জন্য প্রস্তুত। এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আমি তোর কান্না শুনেছি, এখন তোর দোয়ার রায় লিখে দিচ্ছি। যদি আপনি এমন স্বপ্ন দেখে থাকেন, বুঝে নিন আপনার দোয়া আর ফেরত যাবে না, বরং কবুলের পথে অগ্রসর হচ্ছে ইনশাআল্লাহ। ষষ্ঠ স্বপ্ন, আপনি মারা গেলেন, কিন্তু সাথে সাথে জান্নাতের দরজা খুলে গেল। মৃত্যু স্বপ্নে দেখা মানে দুনিয়ার সব কষ্ট, শোক ও ব্যথা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু জান্নাতের দরজা খোলা মানে আল্লাহ তাআলা আপনার জন্য নতুন জীবন এবং বিরল বরকতের ঘোষণা দিচ্ছেন। এটি নির্দেশ করে যে আপনার ধৈর্য, কান্না এবং ঈমানের বিনিয়োগ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাঁটি ঈমানের সঙ্গে সুস্বপ্ন দেখে, সেটি আল্লাহর পক্ষ থেকে সুখবর। এই স্বপ্ন বোঝায় আপনার দোয়া কবুলের মুহূর্ত আসন্ন। আপনি আল্লাহর নৈকট্য অনুভব করবেন। আপনার জীবনের প্রতিটি ব্যথা ও অসফলতা এখন প্রতিদানের বরকতে রূপান্তরিত হচ্ছে। প্রিয় বোন, যদি আপনি এমন স্বপ্ন দেখেন, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করুন, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি বার্তা, হে বান্দি, আমি তোমার জন্য দোয়ার পথ খুলে দিয়েছি, তুমি আর অপেক্ষায় থাকবে না। প্রিয় বোন, এই মুহূর্তে আপনি যদি নিজেকে একাকী, ক্লান্ত এবং হতাশ অনুভব করছেন, তবে জানুন আল্লাহ তাআলা আপনার কান্না দেখছেন। তিনি আপনার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি চোখের জল, প্রতিটি দোয়াকে নিজের কাছে গ্রহণ করেছেন। আপনি হয়তো জানেন না, কিন্তু আপনার স্বপ্নের মধ্যেই তিনি আপনার জন্য দোয়া কবুলের সংকেত পাঠাচ্ছেন। এই 6টি স্বপ্নের আলামত: মাটি সোনার মতো ঝলমল, দুধ পান করা, বুকের কালো দাগ দূর হওয়া, সূর্যের আলোর হাসি, কাবা শরীফ বা সিজদার দৃশ্য, শুকনো জমিনে সবুজের আগমন এবং মৃত্যুর স্বপ্নের সঙ্গে জান্নাতের দরজা, সবগুলোই আল্লাহর পক্ষ থেকে সরাসরি নিদর্শন যে আপনার দোয়া কবুলের সময় আসছে। এই স্বপ্নগুলো শুধু চিহ্ন নয়, এগুলো হলো আল্লাহর প্রতি আপনার সেদিনের বিশ্বাস, ধৈর্য এবং প্রার্থনার প্রতিফলন। মনে রাখবেন, আল্লাহ কখনো দেরি করেন না, বরং তিনি সঠিক সময়ে আপনার জন্য সবচেয়ে সুন্দর পরিকল্পনা রাখেন। আমাদের হৃদয় কখনো অসহায় মনে হতে পারে, কিন্তু আল্লাহর নূর সব অন্ধকারকে দূর করে। এই স্বপ্নগুলোই সেই নূরের প্রতিফলন, যা আপনার জীবনের কষ্ট, দুঃখ, হতাশা এবং একাকিত্বকে আলোকিত করবে। প্রিয় বোন, আপনি যদি এই স্বপ্নগুলো দেখেন, বুঝে নিন আপনি আল্লাহর কাছে বিশেষ বান্দি। আপনার দোয়া শোনা হয়েছে, আপনার তাকদীর পরিবর্তনের সময় এসেছে। এটি আপনাকে শক্তি দেবে, ধৈর্য শিখাবে এবং মনে করাবে যে আল্লাহ সর্বদা আপনার সাথে আছেন। হে আমাদের প্রিয় আল্লাহ, আমাদের হৃদয়কে সবসময় তোমার দিকে উন্মুক্ত রাখো। আমাদের দোয়াগুলো কবুল করো, আমাদের জীবনের প্রতিটি দুঃখ দূর করো এবং আমাদের জন্য এমন নুরানি বরকত নাজিল করো যা আমাদের জীবন আলোকিত করবে। আমাদেরকে তোমার প্রিয় বান্দাদের কাতারে রাখো এবং আমাদের দোয়াগুলোকে তোমার আরশের কাছে পৌঁছে দাও। আমিন। প্রিয় বোন, এই স্বপ্নের আলামতগুলোকে হৃদয়ে ধারণ করুন। মনে রাখুন, আল্লাহ আপনার দোয়া কবুল করতে চলেছেন। শুধু বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন এবং আল্লাহর রহমতের অপেক্ষায় থাকুন। সেই সময় খুব শীঘ্রই আসছে।